গত কয়েকদিন ধরে অনেকেই বলছিলেন বাংলাদেশে বিরাট কিছু একটা ঘটতে চলেছে। কেউ কেউ বলছিলেন আরও কয়েক কদম এগিয়ে বাংলাদেশে কু হতে চলেছে, দায়িত্বভার নিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। আবার কেউ কেউ বলছিলেন সেনাবাহিনীতেই কু হতে চলেছে। ঠিক যখন এরকম একটা বিতর্ক, একটা টেনশন বাংলাদেশিদের মনে, সমাজ মাধ্যমে বাংলাদেশিদের নানা রকম মন্তব্য চলছে, ঠিক সেরকম সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে গত ৯ মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী অভিভাবকহীন। ঢাকায় সেনানিবাসে সেনা দরবারে রীতিমতো ক্ষোভের সঙ্গে এই কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দরবারে উপস্থিত সেনা অফিসারদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ১লা জানুয়ারির মধ্যে, অর্থাৎ ২০২৬-এর ১লা জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেনই। তার জন্য সেনাবাহিনী যা যা করণীয় তাই করবে, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। তার বক্তৃতায় আগামী আগস্টের একটি তারিখের তাৎপর্যপূর্ণ উল্লেখও শোনা গিয়েছে। অনেকেই বলছেন ওয়াকারুজ্জামানের এই মন্তব্যের পর ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে বার্তা দিয়েছেন। যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের মতে ক্ষুব্ধ সেনাপ্রধানের এই বক্তব্য মোহাম্মদ ইউনূস সরকারের কাছে অশনি সংকেত হতে পারে। দরবারের শেষে অফিসারদের সাথে জানিয়ে দিয়েছেন ওয়াকার তারা সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। তিনি যে নির্দেশ দেবেন যে কোনো মূল্যে সশস্ত্র বাহিনী তা পালন করবে। দেশ ও জনগণের কোনো রকম ক্ষতি হয় বাংলাদেশ সেনাবাহিনী এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কাজ করতেও দেবে না বলে সেনাপ্রধান উল্লেখ করেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সময় সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার ১৮ মাসের মধ্যে নির্বাচন করবে এবং দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইউনূস প্রশাসন এখনও ভোট করাতে তেমনভাবে তৎপর নয়। উপরন্তু সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশাসনের ঠোকাঠুকি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বুধবার সকাল ১০টা থেকে ১২:৩০ পর্যন্ত সেনা দরবার বসে। কর্তব্যরত ব্যতীত দেশের সব সেনানিবাস ও রাষ্ট্রপুঞ্জের মিশনে মোতায়েন সব সেনা অফিসার এই অনুষ্ঠানে ছিলেন। সকলেই ছিলেন সেনার পোশাকে। প্রথম ৩০ মিনিট বক্তৃতা দেন ওয়াকার, পরে সোয়া ১ ঘন্টা সেনা অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেনা দরবারে বারবার ঘুরে ফিরে এসছে নির্বাচনের প্রসঙ্গ। ওয়াকার জানিয়েছেন নির্বাচন অবশ্যই আগামী জানুয়ারির মধ্যেই হতে হবে এবং জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র নির্বাচিত সরকারের, অনির্বাচিত সরকারের নয়। ইউনূস সরকারের কাজ নিয়ে বারবার তীব্র উষ্মা প্রকাশ করেছেন সেনাপ্রধান। সূত্রের দাবি স্বভাবসিদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছিল তাকে। সরকারের অনেক পদাধিকারী রয়েছেন যারা দেশের নাগরিকই নন। এরা দেশ বিরোধী কাজ করছেন। দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলি স্বার্থসিদ্ধির জন্য পরিস্থিতি আরও অবনতি হচ্ছে যাতে ঘোলা জলে মাছ ধরা যায়, এমনও মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি আরও বার্তা দেন এরা সফল হবে না। সূত্রের খবর খাইন মানবিক করিডরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। সেনাবাহিনীর কর্তাদের অভিযোগ যারা করিডরের চেষ্টা করছেন তারা বিদেশি নাগরিক। দেশে কোনো সমস্যা হলে তারা বিদেশে চলে যাবেন, কিন্তু এর খেসারত দিতে হবে দেশের সাধারণ মানুষকে। একে জঘন্য করিডর আখ্যা দিয়ে বাহিনী একযোগে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন রাখাইন করিডরে তাদের কোনো সম্মতি নেই। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও মনে করিয়ে দিয়েছেন ওয়াকার। ইউনূস সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ক্রমশ তলানিতে পৌঁছেছে। তৈরি হচ্ছে অবিশ্বাসের বাতাবরণ। সেনার একটি সূত্রের দাবি অতিথি নিবাস যমুনায় বৈঠকে ইউনূস সেনাপ্রধানের কাছে জানতে চেয়েছিলেন প্রতিদিন সন্ধ্যার পরে তারা ২৫-২৬ জন মিলে কোথায় বৈঠক করেন। এই প্রশ্ন সশস্ত্র বাহিনী ভালোভাবে নেয়নি। ৩ বাহিনীর প্রধান উপদেষ্টা মুখের উপর জানিয়ে দেন এটা সেনার সংস্কৃতি। দিনে তারা কাজে ব্যস্ত থাকেন আর রাতে একত্রিত হয়ে কাজের মূল্যায়ন করেন। এও বলেন ইউনূসের সঙ্গে দেখা করতে আসার আগে তারা যেমন বৈঠক করেছেন তেমনি ফিরে গিয়েও বৈঠক করবেন। বাহিনীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে বলে ওয়াকার হতাশ।
এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার সংস্কারের ক্ষেত্রে মনোযোগী নয় এমনটাও তিনি জানিয়েছেন। সেনাবাহিনীর বহু শীর্ষস্থানীয় আধিকারিক ও ইউনূস সরকারের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক কর্নেল বলেছেন, ইতিহাসের মীমাংসিত সত্যগুলি যেমন 1952-1971 সম্পর্কে যে পদক্ষেপ করা হয়েছে তাতে বাহিনীর মত নেই। মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদায় কেউ যেন হাত না দেয় তা নিশ্চিত করতে হবে। আর একজন বলেছেন, দেশে বিদেশে সেনাবাহিনীকে খাটো করে দেখানো হচ্ছে। এ নিয়ে সরাসরি তিনি সেনাপ্রধানকেও প্রশ্ন করেন। স্বাভাবিকভাবে আরও একটি প্রশ্ন উঠে এসছে, শেখ হাসিনা কি বাংলাদেশে থেকে যখন পালিয়ে দিল্লিতে আসেন তার আগে ইস্তফা দিয়েছিলেন? আজও তো কেউ সেই ইস্তফাপত্র দেখাতে পারেনি। তাহলে কি হতে চলেছে বাংলাদেশে? এই প্রশ্নে সারা বাংলাদেশ এখন মশগুল।